বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। আশা করছি তোমরা অনেক ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম এবং প্রত্যাশা করছি তোমরা মনোযোগ সহকারে ক্লাস দেখবে। আজ আমি পাঠদান করছি প্রাথমিক বিজ্ঞান। তোমরা প্রাথমিক বিজ্ঞান বই খোলো। আচ্ছা, সাথে তোমরা অবশ্যই প্রতিবারের মতো বলে আসছি, তোমরা খাতা কলম এবং পাঠ পরিকল্পনা নিয়ে বসো, ঠিক আছে? তোমরা এখন 75 পৃষ্ঠায় চলে যাও। অধ্যায় 12, আমাদের পাঠের বিষয় জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ। শুরুতে আমি তোমাদের রিডিং পড়িয়ে দিচ্ছি। গত ক্লাসে আমি তোমাদের অধ্যায় 11 নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদের বার্ষিক পরীক্ষাতে অধ্যায় 11 এবং অধ্যায় 12 আছে, আর আছে তোমাদের তৃতীয় শ্রেণী অভিক্ষার যে অধ্যায় দুটি আছে সে অধ্যায়, ঠিক আছে? তোমাদেরকে একটি কথা বলে রাখছি, যে অধ্যায়ে তোমাদের তৃতীয় শ্রেণী অভিক্ষাতে আছে সে অধ্যায় থেকে তোমরা পরীক্ষাতে যে যে প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলি বাদ দিয়ে অন্য সব প্রশ্ন তোমরা পড়বে, ঠিক আছে? তোমাদের বেশি পড়া নেই, সব মিলিয়ে তোমাদের 12টা প্রশ্ন, ঠিক আছে? তোমাদের 4টা অধ্যায়ের 12টা প্রশ্ন। 12টা প্রশ্ন থেকে তোমাদের অলরেডি শ্রেণী অভিজ্ঞতাতে চলে যা এসেছে সেগুলি বাদ দিবে, ঠিক আছে? তাহলে সেই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে শিখবে। আচ্ছা, আমরা এখন পাঠে চলে যাচ্ছি। রিডিং পড়িয়ে দিচ্ছি। কোনো এলাকায় বসবাসরত লোকজনের সংখ্যাই ওই এলাকার জনসংখ্যা। বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি। 2011 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় 15 কোটি। জনসংখ্যা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। দেখো, প্রশ্ন এখানে বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে। জনসংখ্যা বাড়লে আমাদের জীবনে কি কি পরিবর্তন হয়, তারপর খাদ্য এবং বাসস্থানের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। এখন তোমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাও। দেখো 76 পৃষ্ঠা, এখানে সারসংক্ষেপ আছে। জনসংখ্যা বাড়লে তাদের জন্য অধিক খাদ্য এবং জায়গার প্রয়োজন হয়, কিন্তু খাদ্য এবং জায়গা সীমিত। যদি জনসংখ্যা দিন দিন বাড়তে থাকে তাহলে আমরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হব, যেমন খাদ্যের সমস্যা, বসবাসের জায়গার সমস্যা ইত্যাদি। জনসংখ্যা বাড়তে থাকায় পৃথিবীর অনেক দেশেই খাদ্যের অভাব দেখা যায়। একটি পরিবারের জন্য খাদ্য এবং বসবাসের জন্য জায়গার প্রয়োজন। পরিবারে সদস্য বাড়লে খাবার, লেখাপড়া করার ও ঘুমাবার জায়গা নিয়ে সমস্যা দেখা দেয়। পরিবারের অনেক সদস্য একসঙ্গে বসবাসের ফলে রোগ হবার সম্ভাবনাও বেড়ে যায়। দেখো, এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ ঘুমাবার যথেষ্ট জায়গা আছে যখন জনসংখ্যা কম থাকে। আবার দ্বিতীয় ছবিতে দেখো ঘুমাবার যথেষ্ট জায়গা নেই, তাই অনেক কষ্ট করে ঘুমাতে হচ্ছে জনসংখ্যা বেশি থাকার ফলে। আচ্ছা, প্রাকৃতিক পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। দেখো, জনসংখ্যা বেশি হলে প্রাকৃতিক পরিবেশে কি প্রভাব হয়, কি প্রভাব পড়ে তা তোমরা বুঝতে পারবে। বেঁচে থাকার জন্য মানুষের খাদ্য, পানি, বস্ত্র এবং আরও অনেক কিছু প্রয়োজন। আমরা খাদ্য পাই প্রাণী ও উদ্ভিদ থেকে। দেখো, তোমরা মনোযোগ সহকারে যেগুলি ইম্পর্টেন্ট কথা সেই কথাগুলির নিচে তোমরা আন্ডারলাইন করবে। যেমন আমরা খাদ্য পাই প্রাণী ও উদ্ভিদ থেকে, এগুলি শূন্যস্থান পূরণ অথবা সঠিক উত্তরে আসতে পারে। পানি পাই বৃষ্টি ও নদী থেকে। ঘরবাড়ি ও দালান তৈরিতে মাটি, কাঠ, পাথর ব্যবহার করা হয়। আমাদের বস্ত্র তৈরি হয় পাট ও তুলা থেকে। প্রাণীর চামড়া দিয়ে জুতা, ব্যাগ এবং বেল্ট তৈরি হয়। উদ্ভিদ, প্রাণী, মাটি এবং পানি এসবই প্রাকৃতিক সম্পদ। আমরা প্রাকৃতিক পরিবেশ থেকে প্রাকৃতিক সম্পদ পাই। জনসংখ্যা বাড়লে প্রাকৃতিক সম্পদের প্রয়োজন বেড়ে যায়। বাড়তি প্রয়োজন মেটাবার জন্য মানুষ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে। তাহলে বাড়তি প্রয়োজন মেটাবার জন্য মানুষ কি করে? প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে ফেলে।
জনসংখ্যা বাড়লে প্রাকৃতিক পরিবেশের কী অবস্থা হয়? আচ্ছা, পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। দেখো, আমাদের রিডিং থেকে আমরা অনেক ছোট প্রশ্ন আমরা পেয়ে যাব এবং এখানে যে শূন্যস্থান পূরণ আছে সেগুলোর উত্তরও আমরা রিডিং থেকে পেয়ে যাব। দেখো, আমি লিখে রেখেছি, তোমরা খাতায় লিখে নাও, আর চাইলে তোমরা স্ক্রিনশটে নিয়ে রাখতে পারো, তোমাদের পরবর্তীতে কাজে দেবে। উদ্ভিদ অথবা ড্যাশ থেকে আমরা খাদ্য পাই। উদ্ভিদ অথবা খালি ঘরে হবে প্রাণী। ভালো করে দেখো, প্রাণী। একটি এলাকায় বসবাসরত লোক সংখ্যা ওই এলাকার জনসংখ্যা। খালি ঘরে বসবে জনসংখ্যা। বস্ত্র তৈরি হয় পাট ও তুলা থেকে। 4, পরিবারের সদস্যদের বেঁচে থাকার জন্য খাদ্য এবং বাসস্থান প্রয়োজন। 5, মানুষ পাথর এবং কাঠ আহরণ করে প্রাকৃতিক পরিবেশ থেকে। মানুষ পাথর এবং কাঠ আহরণ করে প্রাকৃতিক পরিবেশ থেকে। এখন দেখো সঠিক উত্তর কোনটি প্রাকৃতিক সম্পদ? প্রাকৃতিক সম্পদ হলো, এখানে 4টি অপশন দেওয়া আছে। প্রাকৃতিক সম্পদ হলো মাটি। 2 নাম্বার, প্রাকৃতিক পরিবেশের ক্ষতি প্রধানত কে করে? এখানে 4 নম্বরে আছে মানুষ। ঠিক আছে, মানুষ পরিবেশের ক্ষতি করে, কারণ নিজের প্রয়োজনে বাড়তি প্রয়োজন মেটাবার জন্য তখন মানুষের পরিবেশের ক্ষতি করতে হয়। আচ্ছা, এখন দেখো এখানে যে প্রশ্নোত্তরগুলি আছে। আচ্ছা, তোমাদের আরেকটি কথা বলে রাখছি, তোমাদের গত ক্লাসে আমি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পড়িয়ে দিয়েছিলাম। সেই সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের মধ্যে তোমাদের সব অধ্যায়ের প্রশ্নোত্তর দেওয়া আছে। তাহলে ওই প্রশ্নোত্তরগুলি একসাথে তোমরা পাঠ পরিকল্পনা থেকে, লেসন প্ল্যান থেকে তোমরা পেয়ে যাবে। সব প্রশ্নোত্তর শিখলেই তোমরা পরীক্ষাতে আনসার করতে পারবে। এখন আমি তোমাদের বড় প্রশ্নোত্তরগুলি পড়িয়ে দিচ্ছি। দেখো, বেঁচে থাকার জন্য অধ্যায় 12 বড় প্রশ্নগুলি দেখো। বেঁচে থাকার জন্য মানুষের কি কি প্রয়োজন? জনসংখ্যা যদি বাড়তেই থাকে তাহলে আমাদের অবস্থা কি হবে? উত্তর, বেঁচে থাকার জন্য মানুষের খাদ্য, পানি, বস্ত্র এবং আরও অনেক কিছু প্রয়োজন। জনসংখ্যা যদি বাড়তে থাকে তাহলে আমাদের যে অবস্থা হবে: ক, খাদ্যের অভাব দেখা দিবে। খ, বসবাসের জন্য অধিক জায়গার প্রয়োজন হবে। গ, লেখাপড়া করার সমস্যা দেখা দিবে। ঘ, বাড়তি প্রয়োজন মেটাবার জন্য মানুষ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করবে। 5 দেখো, এখানে 1, 2 হিসেবে তোমরা পড়বে। 2 নং প্রশ্ন তো দেখো, খাদ্য এবং বাসস্থানের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব আলোচনা করো। উত্তর, জনসংখ্যা বাড়লে তাদের জন্য অধিক খাদ্য এবং জায়গার প্রয়োজন হয়, কিন্তু খাদ্য এবং জায়গা সীমিত। যদি জনসংখ্যা দিন দিন, এখানে রটা হবে না, যদি জনসংখ্যা দিন দিন বাড়তে থাকে তাহলে বাড়তি খাদ্যের অভাব দেখা দিবে এবং থাকার জন্য জায়গা নিয়ে সমস্যা দেখা দিবে। 6 নাম্বার দেখো, প্রাকৃতিক পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব আলোচনা করো। প্রাকৃতিক পরিবেশ রক্ষা করার জন্য তুমি কি করবে? উত্তর, উদ্ভিদ, প্রাণী, মাটি এবং পানি এসবই প্রাকৃতিক সম্পদ। আমরা প্রাকৃতিক পরিবেশ থেকে প্রাকৃতিক সম্পদ পাই। জনসংখ্যা বাড়লে প্রাকৃতিক সম্পদের প্রয়োজন বেড়ে যায়, ফলে বাড়তি প্রয়োজন মেটাবার জন্য মানুষ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে। প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে নিচের কাজগুলো করতে হবে, যেমন 1 দেখো, ক নাম্বার দেখো, এখানে ক, খ, গ দিবে তোমরা, যেহেতু এখানে নাম্বারিং করা আছে তোমরা এখানে ক, খ, গ দিয়ে লিখবে। বর্জ্যের পরিমাণ দেখো, বর্জ্যের পরিমাণ কমাতে হবে। খ, ব্যবহৃত জিনিসের পরিমাণ কমাতে হবে। গ, প্রক্রিয়াজাতের মাধ্যমে জিনিসের পুনর্ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে তোমাদের এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, তোমরা ভালো করে শিখে ফেলবে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বাড়ি কাজ বলে দিচ্ছি। বাড়ির কাজ থাকবে, এই বড় প্রশ্ন 3টি থাকবে। যেহেতু তোমাদেরকে গত ক্লাসে আমি সংক্ষিপ্ত প্রশ্ন তো দিয়েছি, এখন তোমরা
বড় প্রশ্নোত্তরগুলি এই অধ্যায়ের 12 অধ্যায়ের বড় প্রশ্নোত্তর এখানে 1 2 3 করে তোমরা লিখবে। 3টি প্রশ্নোত্তর সুন্দর করে SW খাতায় লিখে ফেলবে এবং যখন বলা হবে তোমরা PDF করে গ্রুপে সেন্ড করবে। ঠিক আছে, তাহলে তোমাদের আজ এ পর্যন্তই। তোমাদের পড়া শেষ হয়েছে। তোমরা বাসায় ভালোভাবে সব প্রশ্নোত্তরগুলি এবং রিডিং ভালো করে পড়বে, সব প্রশ্নোত্তরগুলি শিখবে, শূন্যস্থান পূরণ, সঠিক উত্তর এবং সবগুলি শিখবে। ঠিক আছে, আর বাসায় মনোযোগ সহকারে পড়াশোনায় থাকবে। আচ্ছা, এই পর্যন্ত তোমরা ভালো থেকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।